পল্লবকে এবার বাড়ির সবার সামনে অপমান করে বাড়ি থেকে বের করে দিবে সারা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 113তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন খাবার টেবিলে যখন সবাই খেতে বসবে তখন ইরফানের ভাবিকে দেখা যাবে, সে জিজ্ঞাসা করবে যে টাকার ব্যাপারে কোনো কিছু ম্যানেজ করতে পারলো কিনা। তখন ইরফান বলবে, জি ভাবি, টাকার ব্যাপারে আমি ম্যানেজ করেছি। তখন ইরফানের ভাবি জানতে চাইবে যে কার কাছ থেকে বা কিভাবে ম্যানেজ করেছে। তখন ইরফান বলবে, আসলে আমার বাবার যে বিজনেস পার্টনার রয়েছে তার সাথে আমার কথা হয়েছে, তার কাছ থেকেই কিছু একটা ম্যানেজ হবে। আর এই কথা শুনে ইরফানের ভাবিকে দেখা যাবে সে ব্যাপারটি বুঝতে পারবে। ইরফানের ভাবি বলবে, তুমি কার কথা বলছো? তুমি কি রিয়ার বাবার কথা বলছো? তখন ইরফান কোনো কথা বলবে না। তখন ইরফানের ভাবি বুঝতে পারবে যে আসলেই ও রিয়ার বাবার কথাই বলছে। লাস্ট পর্যন্ত রিয়ার বাবার কাছে হাত পাচ্ছে। আর এইসব চিন্তা করে ইরফানের ভাবি বলবে, বাহ ইরফান বাহ, বিয়ের পর তোমার চিন্তাভাবনা সবই তো দেখছি ডিমোশন হতে চলছে। যে রিয়ার বাবা তোমার বাবাকে অপমান করেছে, যে রিয়া তোমাকে অপমান করে দেশের বাইরে চলে গেছে, শেষ পর্যন্ত সেই রিয়ার বাবার কাছেই তুমি হাত পাততে গেলে। তাহলে পারিকে বিয়ে করে তোমার কোন লাভটাই বা হলো? পারিকে কি শো হিসেবেই তুমি বিয়ে করলে? আর এইসব কথা শুনে পারি এবং ইরফান কাউকে কোনো কথা বলতে দেখা যাবে না। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে এবার তার ছোট ভাই পাবেলকে নিয়ে গয়না দেওয়ার অজুহাত দেখিয়ে এবার সারাকে দেখার জন্য সারাদের বাড়িতে আসবে, অর্থাৎ পারিদের শ্বশুর বাড়িতে আসবে। এবং এক পর্যায়ে পারিদের শ্বশুরবাড়ি আসবার পর সারাকে দেখা যাবে সে দরজা খুলবে। দরজা খুলে পল্লবকে দেখতে পারবে এবং সারা যখন দরজা খুলবে তখন বাড়ির সবাই নিচে নেমে আসবে। তখন সারা বলবে, কী ব্যাপার, তুমি আমাকে ফোনে ডিস্টার্ব করতে করতে এখন বাড়ি পর্যন্ত চলে এসেছো? আর এই কথা শুনে সবাই অবাক হয়ে যাবে। তখন পল্লব বলবে, এগুলো তুমি কোন ধরনের কথা বলছো? আমি তোমাকে কেনই বা ডিস্টার্ব করবো? আমি তো তোমাকে ভালোবাসি। তখন সারা বলবে, তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা, তোমার সাথে আমার কি যায়? তোমার মতো একটা নিডি পারসন এবং নিডি ফ্যামিলির ছেলের সাথে আমার প্রেম করার তো কোনো প্রশ্নই আসে না। নেক্সট টাইম যেন এই ধরনের কোনো কথা তোমার মুখ থেকে আমি না শুনি। শুনলে কিন্তু একদম ঘাড় ধাক্কা দিয়ে তুমি সহ তোমার পরিবারের যারা রয়েছে সবাইকে বাড়ি থেকে বের করে দেব। এই বলে সারাকে দেখা যাবে সে উপরে উঠে চলে যাবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে পারি তার ছোট যে ভাই রয়েছে পাবেল, তাকে ধরে অনেক কান্না করবে। কারণ পারি কখনো কল্পনায় চিন্তা করেনি যে পারির পরিবারের মানুষদের এভাবে পারির সামনে পারির শ্বশুরবাড়িতে এনে অপমান করবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।